নমস্কার, পুতুলের সংসারে আপনাদের সকলকে স্বাগত। স্বর্গদ্বারে চলে এসেছি। স্বর্গদ্বারের মার্কেটে ঘোরাঘুরি করছি। আমি ঠাকুরের কয়েকটা জিনিস নিয়েছি, আর মাম্মা আর আদিবাবু নেবেন গিফট দেওয়ার জন্য কয়েকটা জিনিস। ওই ম্যাগনেটগুলো নেবে, ফ্রিজ ম্যাগনেটগুলো। আর এদিকে এসে গেছি একটা জামা কাপড়ের দোকানে। এই জগন্নাথের মূর্তি দেওয়া গেঞ্জিগুলো আমরা আগের বারেও নিয়ে গেছিলাম, খুব ভালো জানো তো, বেশি দাম নয় গেঞ্জিগুলো। তাই মাম্মা আর আদিবাবুর জন্য কয়েকটা গেঞ্জি নিচ্ছি। বেশ ভালো, রং কিন্তু ওঠে না গেঞ্জিগুলো। এই দেখো, একটা কালার, অনেকগুলো কালার নিয়ে নিচ্ছি। আর কয়েকটা গিফট দেওয়ার জন্য নিয়েছি। এখান থেকে গামছা নিয়েছি। বেশ টুকিটাকি শপিং করে আমরা বেশ অনেক টাকা, মানে প্রায় 2,500 টাকার মতো শপিং করে নিয়েছি। গামছাগুলো বেশ ভালো লাগলো। এরপর এই স্বর্গদ্বারের মুখেই যে গাঙ্গুরাম সুইটস আছে, এখান থেকেই আমরা ঘিয়ের খাজাটা নিচ্ছি। 500 টাকা কেজি ঘিয়ের খাজা। এদের কাছে বড়টা নেই, একটাই সাইজ করে দিয়েছে এখন। আমরা আগেরবারে নিসিঙ্গের কিনেছিলাম, নিসিঙ্গা থেকে খাজা কিনেছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি, শক্ত ছিল। তাই ফের আবার গাঙ্গুরাম, এটা সেই স্বর্গদ্বারের ঠিক মার্কেটে ঢোকার মুখেই যে গাঙ্গুরামটা আছে, সেই গাঙ্গুরাম থেকে। কি ভিড় আছে দেখছো, লাইন। তেলেরটা 300 টাকা। আবার এখানে আবার নোনতা, মানে ডায়াবেটিক্সের জন্যও নাকি গজা তৈরি হয়েছে। মিস্টার কি যদি আমাকে নিতে দিল না খো। আর কয়েকটা জিনিস নিয়েছি। পুরীর ফেমাস যে সিলভারের ছোটো ছোটো বাটিগুলো, ভাইরাল বাটি, সেই বাটিগুলোও নিয়ে নিয়েছি কয়েকটা। সব নেওয়া হয়ে গেছে। চলো এবার আমরা যাচ্ছি বাসের জন্য। এখানে বসে আছি, বাস একটা পেয়ে গেছি। বেশ ভালো লাগছে জানো তো। অটোগুলো, টোটো ডাকছে সবাই, কিন্তু আমরা বাসে ফেরার সময় বাসের ভাড়া নিল 25 টাকা। এটা কিন্তু নন এসি, এটা প্রাইভেট বাস। আগের ফের আসার সময় নিয়ে এসি বাস ছিল, সেটা 15 টাকা নিয়েছিল। সে যাই হোক, হালকা ভিড় আছে বাসটাতে, কিন্তু বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন এখানকারই আমরা, কত চেনা। শপিং করে আমরা বাসে করে চলে এসেছি। আর আমাদের মহাপ্রভুর ভোগ দিয়ে গেছে, তার সঙ্গে কলা পাতা দিয়েছে। কি আছে এখনো জানি না, বক্সের ভেতরেই আছে। আর আমরা খাবো সবার জন্য, কলা পাতা দিয়েছে। আর শুকনো প্রসাদটা বলেছে বিকালে দিয়ে যাবে। আর চলো এবার সমুদ্রে যাব। আদিবাবুর জন্য একটুখানি ভাত বসিয়েছি। এই ক্লিন করে গেল, ভিজেতে করিস না। আদিবাবুর জন্য এই বালটাটাতে খুব ভালো, আমরা ছোটোবেলা থেকে করি। একটুখানি চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি। প্রসাদ খাওয়াবো, তার সঙ্গে এটাও একটু করে রাখছি। আমরা এখন বিচে যাচ্ছি সবাই মিলে। আদি চলো, দেরি হয়ে যাচ্ছে প্রচুর। সেই তো, চলো লিফটে যাই। লিফট আসার সময় কি লিফটে ওঠে যাবে কিনা, যাবে না যাই না, আবার যাবে। ও চলো, আমরা 3rd ফ্লোরে আছি, 3rd ফ্লোরে। চলো, বাবা লক করে। টুপিটা নিলি না দাদি? এতক্ষণে সমুদ্রের কাছে আসতে পেরেছি। আদিবাবু তো জুতো খুলে ফেলেছে, হাতে নিয়ে পুরো ছুটছে বালিতে, খুব মজা পেয়েছে। আমাদেরও বেশ ভালো লাগছে। এটা হচ্ছে অনেকটা দূরে, টাওয়ার হাউসের থেকেও দূরে। এটা কিন্তু ভালোই ভিড় আছে, কিন্তু সেরকম ডাব, মানে যে মেলাটুকু আছে সেইটা অতটা এখানে নেই কো। কিন্তু ভিড় আছে ভালোই। সবাই মিলে যাচ্ছি। চলো একটা বসার জায়গা নিয়ে একটা চেয়ার নেই, চলো দেখি এখন কত দাম বলে। এখানে আমরা বসবো আর আদিবাবু খেলা করবে। আদিবাবু খেলার জন্য একটা, ওই বালিতে খেলার জন্য একটা সরঞ্জামও কিনে দিয়েছি আদিবাবুকে, সেটা নিয়ে বসে খেলা করবে। কিন্তু চেয়ার নিয়ে নিয়েছি, এই দেখো সমুদ্রে। দেখি টাকা ওখানে বস। 3টে চেয়ার 100 টাকা। আমরা আর একটা চেয়ার বললাম দিতে। নিচে চলে এসেছি, ডাব নিয়ে নিয়েছি, সাজওয়ালা, পাতলা সাজওয়ালা ডাব দিয়ে দিয়েছে। কি ভালো লাগছে দেখো, হালকা হাওয়া, কিন্তু সেলেতে ভালোই হাওয়া আছে। আদিবাবু এখন শ্বাস খাচ্ছে, দেখো কত বড়। তোমারটা খাওয়া গেলে তো বালি নিয়ে খেলবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি খাওয়া গেছে, ফার্স্ট হয়ে গেছো। আমাদের বাড়ির প্রত্যেকেই শাঁসওয়ালা ডাব খেতে ভালোবাসে, পাতলা শাঁসওয়ালা। আদিবাবুও খাচ্ছে, দেখো ওকে বালিতে হাত দিতে দিইনি, প্রথমেই ডাবটা খাইয়ে দিলাম। কারণ এই দেখো মিস্টার খাচ্ছে, আমরা সবাই ভালোবাসি। আর 70 টাকা করে নিল। সব খাওয়া হয়ে গেছে। আদিবাবু এই বালির সরঞ্জাম কিনেছে, এখন খেলবে এটা নিয়ে। দাঁড়াও, খুলে দিই ওকে। এই যে আদিবাবুর সরঞ্জাম। আর মেয়ে গেছে জল আনতে, এই দেখো জল আনতে গেছে। দেখি বেটা, দেখা সরঞ্জাম নিয়ে খেলছে। দেখি দেখি সমুদ্র।
আদি বাবুর কিছুতেই ছবি তুলতে পারছি না, ও বিরক্ত হচ্ছে, খেলতে এত বেশি ইন্টারেস্ট আর আমার ছবি তুলতে চাইছেই না কিছুতে। যাই হোক, ওকে খেলতে দিয়ে মিলে খেলতে লেগেছে দেখো। এই মরেছে, কে বলেছে তোমাকে এই কথাটা? কে বলেছে সোনা খুঁজবে নাকি? ও কি জানলো? আমি বললাম। এই দেখো ঘোড়া, আদি ঘোড়া চাপবি তো? তিনটে 50 কোনগুলো কত লাগবে? কি করে 350? বড়গুলো 30, 250 একটা 30, 250 মানে 4টে 100। নিয়ে না, 4টে নিয়ে না। 4টে 100 টাকা দেবো, একটু কম দেবো। তাহলে এখন দাদার থেকে শসা খাওয়া হচ্ছে, আরে ও দেখো জল ভরে আনছে, জল ভরতে যাচ্ছে জল। খুব খুশি হয়েছে আদি, দেখো দেখো আদি সমুদ্রে এসে আবার জল দেবে দেখো। আমি আবার একটু সমুদ্রের কাছে পাটা ভেজাতে গেলাম, কিন্তু বেশ ঠান্ডা জলটা, স্নান করা যাবে না। কয়েকটা ছবি তুলে নিলাম আমরা। এই দেখো উঠ যাচ্ছে, কিন্তু আদিবাবু কিছুই চাপবে না, ঘোড়া উঠো, তার থেকে ছোটাছুটি করতে বেশি পছন্দ করছে। এই দেখো কি যে ভালো লাগছে কি বলবো। ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, মানে ঘোরাঘুরি করার পক্ষে দারুণ সুন্দর, কিন্তু জলটা গায়ে লাগলে কিন্তু ঠান্ডা লাগবে। সেই জন্যই কাউকেই আর স্নান করাবো না, পাটা ভেজাচ্ছে। ওই খেলা করতে গেলে যেটুকু লাগে সেই আর কি। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা হোটেল রুমে ফিরি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঠাকুরের ভোগ প্রসাদ খাবো। আর কি পরিমাণ যে হাওয়া দিচ্ছে কি বলবো, চুলগুলো খুব মুখের কাছে চলে আসছে, খুব বিরক্ত লাগছে। দেখো আমাদের কলা পাতা দিয়েছে, এরকম ভোগ খাওয়া যায় না, ঠাকুরের প্রসাদ। এই দেখো বৃহস্পতিবার, তার সঙ্গে এই একটু একটু টেস্ট করলাম আমরা। এটা ডাল, এটা কি জানি না, এটা কি জানি না, ঠাকুরের ভোগ। আর আদিবাবু খুব দুষ্টুমি করছে, টিভি দেখছে। এই দেখো দুটোতে একটা, এই 3 রকমের 3টে দিয়েছে, দেখেছো শিবাজি কি দিয়েছে? 3 রকম 3টে, একটা ভাত আর একটা কি বুঝতে পারছি না কিছু, এই দিয়েছে। আবার বিকালে শুকনো প্রসাদ দিতে আসবে। যাই হোক চলো আদিবাবুকে খাইয়ে দিই। ঠাকুরের ভোগ প্রসাদের ব্যাপারটাই আলাদা, তাই না বলো? 6খানা বাটি, হ্যাঁ চামচ আছে একটা। ভোগ প্রসাদ খুলে ফেলেছি, কলা পাতাও পেরে নিয়েছি। ঠাকুরের ভোগ প্রসাদ নাকি মাটিতে বসে খেতে হবে, কোনো আসন টাসন বিছিয়ে নাই, এমনি। সেই জন্য আমরা 3 জনে খাবো। আর আদিবাবু তো কিছু একটু ডাল আর ভাত সেদ্ধ করতে দিয়েছিলাম, চাল গোবিন্দভোগে, তার সঙ্গে অল্প একটু ডাল দেবো, কারণ সবটা পুরোপুরি ওকে খাওয়াচ্ছি না কো। 3 রকমের রাইস দিয়েছে, আর ডালের মতো 3 ধরনেরই ডাল টাইপেরই কিছু একটা দিয়েছে, কিন্তু অপূর্ব স্বাদ, কি বলবো তোমাদের। আদিবাবুকে খাওয়ানো হয়ে গেছে, চলো মিস্টারের স্নান হয়ে গেছে, এবার আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আমার মেয়েটাও কিন্তু খুব ভালোবাসে ভোগ প্রসাদের নাম শুনি, বললো মা আমরা ভোগ প্রসাদই খাবো তাহলে আজকে। হাতে করেই বাড়তে হবে, ইচ্ছা পারো জয় জগন্নাথ। সে তুমি যেভাবে ইচ্ছা দাও। এটা আর এক রকমের ভাত, প্রসাদ 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 মহাপ্রসাদ। আর এই একটা এটা নর্মাল স্টিম রাইস। আবার দেবো পরে, জানো কম পড়বে না, চাপ নেই, বলেছে না কম পড়বে। এখানে দিই ডালটা, আর তুমি সাইডে দাও না। সাইডে দেবো, হ্যাঁ দিয়েছো দিয়েছো ওকে, সাইডে দিয়ে দাও। এই একটা এক ধরনের ডাল হয়তো, অত জানি না আমরা, যাই হোক একটা ধরনের ডাল। লঙ্কা আছে এটা না, শিম লঙ্কা দেওয়া ও নেই, আচ্ছা শিম উলো টুলো দিয়ে বানানো। তুমি তোমারটা দাও। আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করছি। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।